আমরা ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর শাসনকাল নিয়ে আলোচনা করব। ইন্দিরা গান্ধীর জন্ম 1917 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর এবং মৃত্যু 1984 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর। ইন্দিরা গান্ধী দুটো ফেজে ভারতবর্ষকে পরিচালনা করেছিলেন। প্রথম পর্যায়ে 1966 থেকে 1977 এবং দ্বিতীয় পর্যায়ে 1980 থেকে 1984। আমাদের এই পর্বের আলোচনায় আমরা 1966 থেকে 1977 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম পর্যায়ে ইন্দিরা গান্ধীর শাসনকাল সম্পর্কে আলোচনা করব। আর 1977 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মাঝে এই সময়ে জনতা কোয়ালিশন সরকার ভারতবর্ষে গঠিত হয়েছিল। 1966 খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। ইন্দিরা গান্ধী নেহরুর কন্যা হিসাবে একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যতা ছিল। সেই গ্রহণযোগ্যতা থেকেই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী পদে আসীন হন সেই সময় অনেকগুলো কঠিন সমস্যা মধ্য দিয়ে দেশ চলছিল। পাঞ্জাব টগবগ করে ফুটছিল, নাগা মিজো অঞ্চলে বিদ্রোহ দেখা দিয়েছিল। ইন্দিরা গান্ধী এইসব সমস্যার সমাধান খুব সফলভাবেই করলেন। পাঞ্জাবি সুবার দাবি তিনি মেনে নিলেন এবং নাগা মিজো বিদ্রোহীদের ক্ষেত্রে তিনি কঠোর অবস্থান নিলেন। এই সময় অর্থনীতিতে মন্দা শুরু হয়। মন্দার ফলে ভারতবর্ষের অর্থনীতির অবনমন ঘটতে শুরু করে। বৈদেশিক মুদ্রার অবনমনজনিত সমস্যার কারণে দেশে ব্যাপক মুদ্রা ঘাটতি দেখা দেয়, দেশীয় বাজেটে ঘাটতি দেখা দেয়। এর ফলশ্রুতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে একটা আশঙ্কা দেখা দেয়। কিন্তু এত সব কিছু সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধী খরা এবং মহামারী নিয়ন্ত্রণ করেছিলেন খুব সফলভাবে। বিদেশ নীতির ক্ষেত্রেও শ্রীমতী ইন্দিরা গান্ধী কয়েকটি বড়সড় পদক্ষেপ নিয়েছিলেন। এই সময় আমেরিকার কাছ থেকে জরুরি ভিত্তিতে গম এবং আর্থিক সাহায্য নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাই শ্রীমতী গান্ধী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সেতু বন্ধন গড়ে তোলার চেষ্টা করলেন। 1966 সালের মার্চ মাসে তিনি ওয়াশিংটন সফর করেন। এই সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জনসন। জনসনের সঙ্গে শ্রীমতী গান্ধীর আলোচনার সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয় ভারতবর্ষের। সেই চুক্তিটি হলো PL 480। এই PL 480 কর্মসূচি অনুযায়ী মার্কিন রাষ্ট্রপতি জনসন ভারতবর্ষকে 35 লক্ষ টন খাদ্যশস্য এবং $90 কোটি আর্থিক সাহায্য পাঠাবেন বলে স্থির হয়। কিন্তু কার্যক্ষেত্রে এইসব অনুদান বা সাহায্য খুবই অনিয়মিত হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে ইন্দিরা গান্ধীর আশাভঙ্গ হয়েছিল এবং তিনি তার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তার বিদেশ নীতির পরিবর্তন ঘটাতে শুরু করেন। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রীত্বের শপথ পাঠ করছিলেন সেই সময় জনগণের রাজনৈতিক আন্দোলনের ঢেউ উত্তাল হয়ে ওঠে। দেখা দেয় বিক্ষোভ, মিছিল, ছাত্র ধর্মঘট এবং সরকারি কর্মচারীদের আন্দোলন। জনগণের এই মেজাজকে পূর্ণ মাত্রায় কাজে লাগায় CPM, জনসংঘ এবং সোশ্যালিস্টদের মতো দলগুলি। পার্টির অভ্যন্তরেও ইন্দিরা গান্ধীকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। প্রধানমন্ত্রী হয়েও তিনি নিজের পছন্দ মতো ক্যাবিনেট গঠন করতে পারেননি। কংগ্রেস সভাপতি কে কামরাজ এবং সিন্ডিকেটের
পছন্দ অনুযায়ী সরকারি নীতি নির্ধারণ এবং রূপায়িত হতো। স্বাভাবিকভাবেই সরকারি থেকেও ইন্দিরা গান্ধী তার নিজের সিদ্ধান্ত প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিলেন। এত সব কিছু সত্ত্বেও যেহেতু 1967 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, তাই ইন্দিরা গান্ধী এই সব কিছুই মুখ বুজে সহ্য করেছিলেন। 1967 সালে লোকসভা নির্বাচনে ফলাফলে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতার মাত্রা অনেকটাই কমে যায়। রাজ্য বিধানসভাগুলিতেও কংগ্রেসকে বেশ কিছু আসন হারাতে হয়। 8টি রাজ্যে কংগ্রেস সরকার গঠন করতে ব্যর্থ হয়। অর্থাৎ একটা জিনিস এই নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট, কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনগণের যে ভালোবাসার সম্পর্ক সেটা এই নির্বাচন থেকে ছিন্ন হতে শুরু করেছিল। যাই হোক, লোকসভার 520টি আসনের মধ্যে কংগ্রেস 283টি আসন লাভ করে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে। আগের নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 361, অর্থাৎ এই নির্বাচনে কংগ্রেস 361 থেকে 283তে এসে পৌঁছায়। ইন্দিরা গান্ধী কংগ্রেসের এই অবনমনকে নিজের ব্যক্তিগত উন্নতি সাধনের কাজে লাগান। কংগ্রেসের অভ্যন্তরে যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তার সমালোচনায় যারা সরব ছিলেন, তাদেরকে এই নির্বাচনের পর তিনি চ্যালেঞ্জ জানানোর মতো একটা অবস্থায় এসে পৌঁছায়। 1969 সালের মে মাসে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যু হলে সর্বভারতীয় কংগ্রেস কমিটি সঞ্জীব রেড্ডিকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তুলে ধরেন। ইন্দিরা গান্ধী সর্বভারতীয় কংগ্রেস কমিটির এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেও সিন্ডিকেট তার কথার কর্ণপাত করেননি। শ্রীমতী গান্ধী সঠিকভাবেই উপলব্ধি করেছিলেন যে সিন্ডিকেট সঞ্জীব রেড্ডির রাষ্ট্রপতিত্বকে কাজে লাগিয়ে তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরাতে চাইছে। ইন্দিরা গান্ধী এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন। কিছুদিনের মধ্যেই তিনি মোরারজি দেশাইয়ের কাছ থেকে অর্থ দপ্তর কেড়ে নিয়ে এই দপ্তরের ভার নিজের হাতে রাখেন। 21শে জুলাই রাষ্ট্রপতির এক অধ্যাদেশ জারি করে তিনি 14টি ব্যাংকের জাতীয়করণ করেন। এর ফলে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এবং তিনি জনগণের নেতৃত্বে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভিভি গিরিকে সমর্থন করতে চাইছিলেন। এই উদ্দেশ্যে তিনি কংগ্রেস সাংসদ এবং বিধায়কদের নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিতে বলে খোলাখুলিভাবে গিরিকে সমর্থন করলেন। নির্বাচনে কংগ্রেস সাংসদ ও বিধায়কদের প্রায় 1/3 অংশ কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বকে অস্বীকার করে গিরিকে ভোট দিলেন। 20শে আগস্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হলে ভিভি গিরি সামান্য ভোটে জিতে বিজয়ী ঘোষিত হন। পরাজিত অপমানিত সিন্ডিকেট শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইন্দিরা গান্ধীকে শাস্তি দিলেন। 12ই নভেম্বর ইন্দিরা গান্ধীকে পার্টির নিয়ম ভঙ্গের জন্য তাকে পার্টি থেকে বের করে দিলেন। ফলে কংগ্রেসের ভাঙন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গঠিত হয় কংগ্রেস আর এবং কংগ্রেস ও। শীঘ্রই ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস আর মূল কংগ্রেসি শাখায় পরিণত হয়। এত জনপ্রিয়তা সত্ত্বেও, সিন্ডিকেটকে পর্যদুস্ত করা সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধী রাজনৈতিক দিক থেকে বেশ
অরক্ষিত ছিলেন। নির্ধারিত সময়ের আগেই 1970-এর 27শে ডিসেম্বর তিনি লোকসভা ভেঙে দেন এবং 1971-এর ফেব্রুয়ারি মাসে নতুন করে লোকসভা নির্বাচনের কথা ঘোষণা করেন। 1971-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস আবার ভারতীয় রাজনীতির প্রধান আসনে ফিরে আসে। 1971-এর লোকসভা নির্বাচনে জয়লাভের পরে ইন্দিরা গান্ধী যেদিন প্রধানমন্ত্রীত্বের শপথ নেন সেদিনই বাংলাদেশ সংকট ঘনীভূত হয়। পাকিস্তানের তরফ থেকে প্রথম হামলা হবার পর ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে কড়া প্রত্যুত্তর দেয়। বাস্তব অর্থে বাংলাদেশ যুদ্ধ ছিল ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত বিজয়। সংকটের সমগ্র পর্ব জুড়ে তিনি যে দৃঢ়তা, যে স্থির সংকল্পের পরিচয় দিয়েছিলেন তা ভারতীয়দের মুগ্ধ করেছিল। তার জনপ্রিয়তা গগনচুম্বী হয়ে উঠল, বিশ্বের দরবারেও তার মর্যাদা বেড়ে গেল। কিন্তু 1973 খ্রিস্টাব্দের পর থেকে হঠাৎ করে ঘটনাস্রোত ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে চলে গেল। অর্থনীতি, রাষ্ট্র, সমাজ এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বের প্রতি বিশ্বাসযোগ্যতা সবই যেন হুড়মুড় করে পড়তে শুরু করলো। এরপরই এলো জরুরি অবস্থা। 1977 সালে 19 মাসের জরুরি অবস্থার অবসানের পর যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে কংগ্রেস প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত হলো এবং কেন্দ্রে জনতা কোয়ালিশন সরকার গঠিত হলো।